বিভিন্ন চাকরির পরীক্ষায় ইন্ডিয়ান পলিটি বা দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধান থেকে যে টপিকগুলো থেকে কোশ্চেন আসে তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হলো ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি ভারতবর্ষের শাসনতান্ত্রিক প্রধান। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, এটা মনে রাখতে হবে। কোশ্চেন আসে যে ভারতের প্রথম নাগরিক কে? এর উত্তর হবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভারতের প্রথম নাগরিক হিসেবে ধরা হয়। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন, অর্থাৎ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কেন্দ্রীয় ও রাজ্য আইনসভার সকল নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি ইলেকটোরাল কলেজ, অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে সমস্ত রাজ্যের এমপি এবং এমএলএ দ্বারা নির্বাচিত হন। মেম্বার অফ পার্লামেন্ট আর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। The president is elected not directly by the people but by the members of electoral college consisting of the elected members of both the houses of parliament, the elected members of the legislative assembly of the states and the elected members of the legislative assembly of the union territories of Delhi and Puducherry। অর্থাৎ ইউনিয়ন টেরিটরির মধ্যে দুটোই আছে, যেটা হচ্ছে দিল্লি এবং পন্ডিচেরি। ভারতের রাষ্ট্রপতি হতে গেলে যে যোগ্যতাগুলো লাগে তার মধ্যে কয়েকটি হলো, পরীক্ষায় যেগুলো চাই জানতে। অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। হি শুড বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, মানে অন্য দেশের নাগরিক হলে চলবে না, এটা মনে রাখতে হবে। আর একটা প্রায় যেটা আছে যে ভারতের রাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত লাগবে, এটা মনে রাখতে হবে 35 বছর লাগবে, 35। He should have completed 35 years of age। আর একটা হচ্ছে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। He should be qualified for election as a member of লোকসভা। রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন ও গণনার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনের। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এটা প্রায় আসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজ 60 নম্বর আর্টিকেল অনুসারে। The president is sworn by the Chief Justice of India and in his absence the senior most judge of the Supreme Court available। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত? এইটা মাঝে মধ্যে আসে, মনে রাখতে হবে 5 বছর, মানে 5 বছরের জন্য নিযুক্ত হন। কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন। পদত্যাগ করলে পদত্যাগপত্র কাকে প্রেরণ করতে হবে এটা আছে। পদত্যাগপত্র প্রেরণ করতে হবে উপরাষ্ট্রপতির কাছে অথবা সংসদ কর্তৃক অভিশংসার মাধ্যমে তাকে পদচ্যুত করা যায়, অর্থাৎ ইমপিচমেন্টের মাধ্যমে তাকে পদচ্যুত করা যেতে পারে। এটা কোশ্চেন আসে যে কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতিকে বরখাস্ত করা যায়, সেটা মনে রাখতে হবে 61 নম্বর ধারা অনুসারে। প্রায় আসে, মানে যেটা রাষ্ট্রপতি কিসের জন্য বরখাস্ত হতে পারেন না সংবিধান বিরোধী কাজ করলে। রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করলে এই অভিযোগে রাষ্ট্রপতিকে 61 নম্বর ধারা অনুসারে বরখাস্ত বা ইমপিচ করা যেতে পারে। The president can be removed from office by a process of impeachment for violation of the constitution। ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপিত হতে পারে, এটা প্রায় আসে পরীক্ষায়, যে লোকসভায় না রাজ্যসভায় না দুটোতেই। এটা মনে রাখতে হবে লোকসভা ও রাজ্যসভার যে কোনো একটিতেই উত্থাপিত করা যেতে পারে, তবে রাষ্ট্রপতিকে 14 দিন আগে নোটিশ দিতে হবে। The impeachment charges can be initiated by either house of parliament।
আর 25% মেম্বারের সাপোর্ট থাকতে হবে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন অথবা অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকেন অথবা মারা যান, তখন উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সংবিধানের 65 নম্বর ধারা অনুসারে। এটা প্রায়ই আসে পরীক্ষায়, যে রাষ্ট্রপতি পদ ফাঁকা থাকলে, যে কোনো কারণে অসুস্থতাজনিত কারণে অথবা মারা যাওয়া বা ইমপিচমেন্টের মাধ্যমে বরখাস্ত করা হয়েছে, তাহলে সেই জরুরি অবস্থায় উপরাষ্ট্রপতি তার পদটি পরিচালনা করবেন মাত্র 6 মাসের জন্য। রাষ্ট্রপতি পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা খুব আসে, 6 মাসের বেশি ফাঁকা রাখা যাবে না। 6 মাসই একমাত্র উপরাষ্ট্রপতি চালিয়ে দিতে পারেন। পদে থাকাকালীন রাষ্ট্রপতিকে কখনোই গ্রেপ্তার করা বা জেল খাটানো যাবে না। দ্য প্রেসিডেন্ট ক্যানট বি অ্যারেস্টেড অর imprisoned during his term of office. রাষ্ট্রপতি যাদেরকে নিয়োগ করেন, মানে বড় বড় পদে অধিষ্ঠিত ব্যক্তিদের নিয়োগ করেন, যেমন আছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, রাজ্যপাল, বিভিন্ন রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন, অ্যাটর্নি জেনারেল মানে সবচেয়ে ইন্ডিয়ার মধ্যে যে বড় ল অফিসার, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল একে নিয়োগ করেন, নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের নিয়োগ করেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদেরও নিয়োগ করেন। এছাড়া হচ্ছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর প্রধানদের, বিদেশি রাষ্ট্রদূত, এই সমস্ত আধিকারিকদের নিয়োগ করেন রাষ্ট্রপতি, মানে রাষ্ট্রপতির কাছে শপথ বাক্য পাঠ করেন। রাষ্ট্রপতির একটা ক্ষমতা রয়েছে যে সংবিধানের 72 নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমা করে দিতে পারেন বা অন্য কোনো দণ্ড দিতে পারেন। অর্থাৎ যে কোনো ধরনের দণ্ড রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারেন বা সেই দণ্ডটা কমিয়ে দিতে পারেন, আর মৃত্যুদণ্ড পর্যন্ত ক্ষমা করে দিতে পারেন, এরকম ক্ষমতা আছে রাষ্ট্রপতিরই একমাত্র। রাজ্যে রাজ্যপালেরও আছে, মানে দণ্ড কমিয়ে দেওয়া বা ক্ষমা করে দেওয়া, কিন্তু মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারেন না রাজ্যপাল, কিন্তু একমাত্র রাষ্ট্রপতিই পারেন। এটা প্রায়ই আসে, কোশ্চেনে দেয় যে বিভিন্ন দণ্ড ক্ষমা করে দিতে পারেন কে, রাষ্ট্রপতি ও রাজ্যপাল, না শুধু রাষ্ট্রপতি, না শুধু রাজ্যপাল, এরকম দেয়। কিন্তু তখন উত্তর হবে দুজনই, রাষ্ট্রপতি এবং রাজ্যের রাজ্যপাল। কিন্তু যখন স্পেশালি উল্লেখ থাকবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দণ্ড কে ক্ষমা করতে পারেন, তখন শুধু রাষ্ট্রপতি হবে। Article 72 of the Constitution empowers the President to grant pardons to persons who have sentenced to death. অর্থ বিল, এক বা একাধিক অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত বিল এর ক্ষেত্রে সংসদে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতির অনুমোদন লাভ আবশ্যক, মানে এগুলো করার আগে রাষ্ট্রপতিকে আগে জানাতে হয়। রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরির দাবি বা অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না। Money bills cannot be introduced in the parliament without prior recommendation of the president. রাষ্ট্রপতি ভারতের প্রতিরক্ষা বাহিনীগুলির, যেমন সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর সর্বাধিনায়ক, মানে সুপ্রিম কমান্ডার বলতে হবে। The supreme command of the defense forces is vested in the President of India. সংসদের অনুমোদনে রাষ্ট্রপতি বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ও যুদ্ধবিরতি ঘোষণা করতে পারেন। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণার অধিকার প্রদান করা হয়েছে। কি কি না, জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল 352 প্রায় আসে যে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখ আছে, মনে রাখতে 352 নম্বর ধারায়। অর্থাৎ অন্য রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ঘোষণা হলো, তখন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। অঙ্গরাজ্যে শাসনতান্ত্রিক অচল অবস্থার ঘোষণা, মানে যেটা বলা হয় রাষ্ট্রপতি শাসন, প্রেসিডেন্টস রুল, এটা আছে আর্টিকেল 356 অর্থাৎ 356 নম্বর ধারা অনুসারে
একজন রাষ্ট্রপতি একজন রাজ্যের দায়িত্ব নিতে পারেন যখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যটাকে চালাতে অক্ষম হন, তখন রাষ্ট্রপতি শাসন জারি হয় 356 নম্বর ধারা অনুসারে। এরপর আছে আর্থিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল এমার্জেন্সি। এটা আর্টিকেল 360 অর্থাৎ 360 নম্বর ধারায় প্রায় আসে যে আর্থিক জরুরি অবস্থা কত নম্বর ধারায় উল্লেখ আছে, 360 নম্বর ধারায়। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, প্রায়ই আসে, মনে রাখতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি পরপর দুবার ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন। সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন, 52 অর্থাৎ 52 নম্বর ধারায় উল্লেখ আছে। কে রাজ্যসভা ও লোকসভা যৌথ অধিবেশন আহ্বান করেন, এটা মনে রাখতে হবে রাষ্ট্রপতি, কিন্তু এর সভাপতিত্ব করেন স্পিকার অফ লোকসভা, কিন্তু রাষ্ট্রপতি এটা আহ্বান করেন মানে ডাক দেন। ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি কর্তব্যরত অবস্থায় মারা গিয়েছিলেন, অর্থাৎ ডাইড ইন হারনেস, কে না ডক্টর জাকির হোসেন, প্রায় আসে, খুব ইম্পর্টেন্ট। নীলম সঞ্জীব রেড্ডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি কোনো প্রতিযোগিতা ছাড়াই রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়েছিলেন, মানে এর কেউ প্রতিদ্বন্দ্বী ছিলেন না। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন, প্রতিভা পাটিল বা প্রতিভা দেবী সিং পাটিল পুরো নাম, প্রায় আসে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তে পারে যে বর্তমান রাষ্ট্রপতিকে, তো এখন বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান রাষ্ট্রপতি। অথবা আসতে পারে যে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে ফ্রম শিডিউল ট্রাইব, তো এই দ্রৌপদী মুর্মু। তো এই ছিল রাষ্ট্রপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। সাধারণত এর মধ্যে থেকেই কোশ্চেন চলে আসে, এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।